জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের 5টি মৌজাকে জিটিএতে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে শ্যামল সেনের কমিটি। এই সুপারিশের বিরোধিতায় লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে মোর্চা। তার অন্যতম মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা। সেই মতোই মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে মোর্চা নেতৃত্ব। মোর্চা সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, শ্যামল সেন কমিটির সুপারিশ মানা সম্ভব নয়। পাহাড়বাসীর প্রত্যাশা ও চাহিদা রিপোর্টে প্রতিফলিত হয়নি। এটা পাহাড়বাসীর অপমান। শ্যামল সেন কমিটির সুপারিশ যেন কার্যকর না করা হয়। আমার মনে করছে ভুল বোঝানো হয়েছে, কেননা উনি পাহাড় সম্পর্কে একটু ধারণা ভালোই আছে, তিনি কিছু ভালো করতে চান, এটা আমরা জানি। সেই জন্য আরো বেশি দুঃখ হয় না যে একজন মুখ্যমন্ত্রী কিছু করতে চাইছে, তিনি কিছু করতে শুরু করে দিয়েছেন, আর তার মধ্যে এই রিপোর্টটা নিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে যা কিছু আগে ভালো করা ছিল সেই সব নষ্ট হয়ে যাচ্ছে। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে মোর্চার 21 জনের প্রতিনিধি দলের বৈঠক 14ই মার্চের পরিবর্তে 16ই মার্চ হবে বলে ঠিক হয়েছে। এদিন দুপুরে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে মোর্চার নেতৃত্বকে ফোন করে জানানো হয়, মুখ্যমন্ত্রীকে জরুরি কাজে দিল্লিতে যেতে হচ্ছে মঙ্গলবার, তাই 14 তারিখের পরিবর্তে বৈঠক হবে 16ই জুন। মোর্চা সূত্রের খবর, 16 তারিখের বৈঠকে যদি সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না মেলে বা শ্যামল সেন কমিটির সুপারিশ আপাতত কার্যকর করা হবে না বা পুনর্বিবেচনা করা হবে বলে সরকার আশ্বাস দেয়, সেক্ষেত্রে যে লাগাতার আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে তা কার্যকর করা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা হতে পারে। কমিটির রিপোর্টের বিরোধিতা করে মোর্চার লাগাতার আন্দোলনের পথে হাঁটার কথা ঘোষণা করলেও সূত্রের খবর, মোর্চারই একটা অংশ চাইছে না অশান্তি ছড়াতে পারে এমন কোনো আন্দোলন করতে, কারণ এবারের গ্রীষ্মের মরশুমে পাহাড় জুড়ে পর্যটকদের ঢল। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মোর্চার আন্দোলনের জেরে পাহাড়ের পর্যটন শিল্প মার খেলে দায় বর্তাবে মোর্চা নেতৃত্বের ওপর। পাশাপাশি রাজ্য সরকার যেভাবে পাহাড়ের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, সেই সময় আন্দোলনের পথে হাঁটলে মোর্চা নেতৃত্বই অপ্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা। তাই এখনও নিজেদের দাবিতে অনড় থেকে আন্দোলনের পথে হাঁটার কথা বললেও 16ই জুন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনো সমাধান সূত্র পেলে মোর্চা নেতৃত্ব তাদের ঘোষিত আন্দোলন কর্মসূচির বদল করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিতনু চট্টোপাধ্যায়, সনদ ঝা, এবিপি আনন্দ।